আসসালামু আলাইকুম। এখন তৈরি করব অসাধারণ একটি মুরগির মাংসের রেসিপি। অনেকে তো অনেক রকম খেয়েছেন, একবারে এরকম করে মুরগিটা রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ মজা হবে। এখানে আমি একটা মুরগির মাংস নিয়েছি, একটা মুরগি নিয়েছি। পিসগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি, দেখতে পাচ্ছেন। আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ করে। শুকনো মরিচ দিব 1 চা চামচ। হলুদের গুঁড়া 1 চা চামচ, গুঁড়া 1/2 চা চামচ, গুঁড়া দিব 1/2 চা চামচ, গুঁড়া দিব 1/2 চা চামচ, লবণ দিব 1 চা চামচ। আমি পরে লবণ ব্যবহার করব, সেজন্য এখন কম করে দিলাম। এখন ম্যারিনেট করে রাখবো। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি 1/4 কাপ তেল দিয়েছি। এখন দিয়ে দিব গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে দেব 1 কাপ, হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, কারণ এটা পেঁয়াজ লাল করব না, হালকা একটু নরম হয়ে গেলে হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে, একটুখানি ভেজে নেব। মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। মরিচের গুঁড়াটা একটু ভেজে নিব, তাতে তরকারির কালারটা সুন্দর হবে। হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। একটু পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। কাঁচামরিচ কয়েকটা দিয়ে এখন মশলাগুলোকে আমি ভালোভাবে কষাই নেব, যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা কষানো খুব জরুরি, নাহলে তরকারিটা স্বাদ হয় না, সেদিকে খেয়াল রাখবেন। এখন ভালোভাবে আমি কষাই নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব, দিয়ে একটু কষাই নিব। একটু সময় কষায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়। আস্তে আস্তে দেখবেন পানিটা ছেড়ে দিছে। আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই পানিতে কিন্তু মাংসটা রান্না করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। টমেটো সস দিয়ে দিব 1/2 কাপ। এখন নেড়ে চেড়ে টমেটো সসগুলো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে মুরগিটা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ একটা স্বাদ আসে। সসটা দেওয়ার কারণে আরও একটু মজা হয়, মজাটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আশা করি এই রেসিপিগুলো আপনার কাছে ভালো লাগবে। আমার এই মুরগি রান্নাটা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে রাখবেন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।